দীপাবলি। আম নামটা শুনলেই আমাদের মনে কি আসে? আলো, অনেক আলো, বাজি, মিষ্টি, তাই না? একদম, চারিদিকে একটা উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের গভীরে যদি একটু ডুব দিই, মানে এর পেছনের গল্পগুলো দেখি, তাহলে দেখা যায় কত রকমের কাহিনী, কত বিশ্বাস, কত ঐতিহ্য জড়িয়ে আছে এর সাথে। ঠিক তাই। আমাদের হাতে কিছু পৌরাণিক কাহিনী আছে, কিছু ঐতিহাসিক তথ্য আর উৎসব নিয়ে নোটস। এগুলো ঘেঁটে আজ আমরা সেই গভীরের মণিমুক্তগুলোই তুলে আনার চেষ্টা করব। হ্যাঁ, লক্ষ্যটা হলো দীপাবলির যে চেনা ছবিটা তার আড়ালে থাকা অনেক শেডের গল্পগুলোকে সেগুলোকে সামনে আনা। হুম, কারণ দীপাবলির আলোটা আসলে বেশ কয়েকটা স্তর নিয়ে তৈরি, তাই না? ঠিক বলেছেন, এর এক একটা রশ্মি যেন এক একটা আলাদা কাহিনী বা তাৎপর্য বহন করে। আমরা সাধারণত এর সবচেয়ে বলতে গেলে উজ্জ্বল দিকটাই দেখি, হুম, কিন্তু আজ এর কম আলোয় থাকা কোণগুলোও একটু ঘুরে দেখতে চাই আমরা। মানে আজকের আলোচনার মূল প্রশ্নটা হতে পারে, এই যে কোটি কোটি প্রদীপ জ্বলে ওঠে দীপাবলিতে, সেগুলো আসলে কোন কোন ভিন্ন ভিন্ন গল্প বলে। দারুণ একটা প্রশ্ন। এটা দিয়ে শুরু করা যাক তাহলে। প্রথমেই একটা খুব দরকারি তথ্য দিয়ে দিই, কেমন? হ্যাঁ, বলুন। আগামী বছর, মানে ২০২৫ সাল, সেই বছরে দীপাবলি বা লক্ষ্মী পূজা পড়ছে ২১শে অক্টোবর, মঙ্গলবার। আচ্ছা। আর আমরা তো জানি এই পুজোর ক্ষেত্রে নির্দিষ্ট সময় বা মুহূর্ত, এগুলোর একটা গুরুত্ব আছে। হ্যাঁ, খুব বেশি গুরুত্ব আছে। বিশেষ করে দুটো সময়ের কথা খুব শোনা যায়। একটা হলো প্রদোষকাল, আর অন্যটা বৃষভকাল। হ্যাঁ, এই দুটো। ২০২৫ সালের জন্য প্রদোষকালটা থাকছে সন্ধে ৫টা ৫৩ থেকে রাত ৮টা ২৫ পর্যন্ত। আচ্ছা, ৫টা ৫৩ থেকে ৮টা ২৫। হ্যাঁ, আর বৃষভকাল শুরু হচ্ছে সন্ধে ৬টা ৩৭ থেকে, আর সেটা চলবে রাত ৮টা ৩৩ অবধি। ও, তার মানে দুটো সময়ের মধ্যে একটা ওভারল্যাপ আছে। ঠিক। আর মজার ব্যাপার হলো এই দুটো সময়ে যখন একসাথে মেলে, মানে বিশেষ করে যখন বৃষভকালটা প্রদোষকালের মধ্যেই পড়ে, তখন সেই সময়টুকুকে লক্ষ্মী পূজার জন্য সবচেয়ে সেরা বা শুভ বলে মনে করা হয়। তাহলে ২০২৫-এর জন্য সেই সেরা সময়টা দাঁড়াচ্ছে সন্ধে ৬টা ৩৭ থেকে রাত ৮টা ৩৩। একদম, প্রায় ২ ঘন্টার কাছাকাছি সময়। আচ্ছা, অমাবস্যার তিথিটাও একটু জেনে রাখা ভালো, তাই না? হ্যাঁ, তিথিটা শুরু হচ্ছে ২১শে অক্টোবর দুপুর ২টো ৩১ মিনিটে, আর শেষ হচ্ছে পরের দিন ২২শে অক্টোবর দুপুর ১২টা ২৭ মিনিটে। বেশ। আচ্ছা, এই যে বললেন প্রদোষকাল আর বৃষভকাল, এই শব্দগুলো অনেকের কাছেই হয়তো একটু নতুন লাগবে। এর গুরুত্বটা ঠিক কোথায়? যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। প্রদোষকাল মানে হল সহজ কথায় সূর্যাস্তের ঠিক পরের প্রায় ২-২.৫ ঘন্টার সময়টা। সূর্যাস্তের পরে। হ্যাঁ, পুরনো বিশ্বাস অনুযায়ী এই সময়টা খুব পবিত্র। মনে করা হয় দেবী লক্ষ্মী এই সময়ে গৃহে গৃহে আশীর্বাদ দিতে আসেন। মানে এটা দিনের আলো নিভে রাতের আধার নামার সন্ধিক্ষণ। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। আর বৃষভকাল? আর বৃষভকাল মানে হল সেই সময়টা যখন চাঁদ আকাশে বৃষ রাশিতে থাকে। ওহ, জ্যোতিষের ব্যাপার। হ্যাঁ, একটু জ্যোতিষশাস্ত্রের বিষয়। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র গ্রহ, আর শুক্র হলেন ধনসম্পদ, ঐশ্বর্য, জাগতিক সুখ এসব কিছুর কারক। হুম। তাই এই দুটো শুভ সময়, মানে দেবীর আগমনের সময় আর সমৃদ্ধির কারক গ্রহের রাশি যখন দীপাবলির অমাবস্যায় একসাথে মেলে, তখন তাকে লক্ষ্মী আরাধনার জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। বাহ, দারুণ তো। বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে শুধু সময়টা নয়, এর পেছনের বিশ্বাস আর তাৎপর্যটাও আসলে খুব গুরুত্বপূর্ণ। একদম। এই গভীরতাটা জেনেই চলুন আমরা এবার দীপাবলির সেই নানা রঙের গল্পগুলোর দিকে যাই। কারণ এই উৎসবটা যে শুধু আলো জ্বালানো বা মিষ্টি খাওয়া নয়, সেটা তো শুরুতেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভারতের বিভিন্ন প্রান্তের উদযাপনের কারণও তো একদম আলাদা আলাদা, তাই না? ঠিক। এটাই তো দীপাবলির সবচেয়ে আমার মতে আকর্ষণীয় দিকগুলোর একটা। যেমন ধরুন, যদি উত্তর ভারতে যান, সেখানে দীপাবলির মূল সুরটা কিন্তু বাঁধা আছে রামায়ণের কাহিনীতে। রাম সীতা লক্ষণের ফিরে আসা। হ্যাঁ। বাল্মীকি রামায়ণ অনুসারে ১৪ বছর বনবাস কাটিয়ে আর রাবণকে বধ করে রাম, সীতা আর লক্ষণ যেদিন অযোধ্যায় ফিরে এলেন, সেই আনন্দ, সেই বিজয়, সেই প্রত্যাবর্তন, এটাকেই উদযাপন করা হয়। অযোধ্যার মানুষ সেদিন প্রদীপ জ্বালিয়ে তাদের রাজাকে বরণ করেছিলেন, সেই স্মৃতিতেই আজও প্রদীপ জ্বলে। একদম, সেই ধারাটাই চলে আসছে। এটা তো আমরা অনেকেই জানি। কিন্তু যেই দক্ষিণে যাব, গল্পটা মনে হয় পাল্টে যায়। সেখানে তো শ্রীকৃষ্ণের কথা শোনা যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন।
দক্ষিণ ভারতে বিশেষ করে ধরুন তামিলনাড়ু, কর্ণাটক বা কেরালা, সেখানে দীপাবলির ঠিক আগের দিনটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। আগের দিন মানে চতুর্দশী তিথি। হ্যাঁ, নরক চতুর্দশী। ভাগবত পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক ভীষণ অত্যাচারী অসুরকে বধ করেছিলেন। ওহ, নরকাসুর বধ। হ্যাঁ, এবং তার কারাগারে বন্দী প্রায় ১৬,০০০ নারীকে তিনি মুক্ত করেছিলেন। ১৬,০০০? হ্যাঁ, তাই সেখানে দীপাবলি মূলত কৃষ্ণের এই বিজয়ে আর অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পালিত হয়। দিনটাকে নরক চতুর্দশীও বলা হয়। তার মানে দেখুন, উত্তরে রামের প্রত্যাবর্তন আর দক্ষিণে কৃষ্ণের বিজয়, দুটোই কিন্তু অশুভের বিরুদ্ধে শুভের জয়, কিন্তু হিরো আলাদা। ঠিক, গল্পটা একই, মন্দের ওপর ভালোর জয়, কিন্তু প্রেক্ষাপট আর চরিত্র ভিন্ন। আচ্ছা, আর যদি পশ্চিম ভারতে যাই, যেমন ধরুন গুজরাট, সেখানে তো শুনেছি এর একটা সম্পূর্ণ অন্যরকম মানে আছে। ঠিক বলেছেন, গুজরাটে দীপাবলি মানে শুধু একটা উৎসব নয়, এটা আসলে তাদের নববর্ষ। ওরা বলেন ব্যস্ত বরস। বেস্তু বরস মানে নতুন বছর। হ্যাঁ, বিশেষ করে ব্যবসায়িক সম্প্রদায়ের কাছে এই দিনটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তারা এই দিনে চোপড়া পূজা করেন। চোপড়া পূজা? চোপড়া মানে কি? চোপড়া মানে হিসেবের খাতা, মানে লেজার বুক। ও আচ্ছা আচ্ছা, হিসেবের খাতা। হ্যাঁ, নতুন খাতায় তারা স্বস্তিক চিহ্ন আঁকেন, লক্ষ্মী গণেশের পুজো করেন আর নতুন আর্থিক বছরের সূচনা করেন, প্রার্থনা করেন ব্যবসার শ্রীবৃদ্ধি আর সমৃদ্ধির জন্য। এটা তাদের কাছে একটা নতুন শুরু, একটা ফ্রেশ স্টার্ট। বাহ, তাহলে একদিকে পৌরাণিক বিজয় উদযাপন, অন্যদিকে নতুন ব্যবসা বছরের শুরু। আচ্ছা, আর পূর্ব ভারতে আমাদের এদিকে মানে বাংলা বা আসামে, এখানে তো দীপাবলির রাতে আবার অন্য এক দেবীর আরাধনা হয়, মা কালী। এটা তো আরও অন্যরকম। হ্যাঁ, এটা একদমই ভিন্ন। বাংলা, আসাম এবং ওড়িশারও কিছু অংশে দীপাবলির এই অমাবস্যা তিথিটা শক্তি আরাধনার জন্য উৎসর্গীকৃত। এই রাতে মূলত মা কালীর পূজা হয়। এখানে কালীকে দেখা হয় সমস্ত অন্ধকার, অজ্ঞতা আর অশুভ শক্তির বিনাশকারিণী হিসেবে। তিনি একদিকে যেমন রুদ্রমূর্তি ধরে অসুরদের বিনাশ করেন, তেমনি ভক্তদের কাছে তিনি স্নেহময়ী মা, যিনি সব বিপদ থেকে রক্ষা করেন। তাহলে দেখুন, একই অমাবস্যা তিথি, একই রকম আলোর উৎসব, অথচ কোথাও রামের ফেরা, কোথাও কৃষ্ণের জয়, কোথাও নতুন বছরের শুরু, আবার কোথাও মা কালীর আরাধনা। ঠিক, প্রেক্ষাপট আর আরাধনার রূপ কত ভিন্ন। এটাই ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা অসাধারণ উদাহরণ, তাই না? সত্যি তাই। একই উৎসবকে ঘিরে এতগুলো ভিন্ন ভিন্ন বিশ্বাস, ভিন্ন ভিন্ন আচার কি সুন্দরভাবে সহাবস্থান করছে। এটাই হয়তো এর আসল শক্তি। আচ্ছা, এই যে প্রচলিত গল্পগুলো, এগুলোর পাশাপাশি দীপাবলির সাথে আরেকটা খুব গভীর আর আমার মনে হয় কিছুটা কম আলোচিত একটা কাহিনী জড়িয়ে আছে। সেটা হলো রাজা বলির কাহিনী। হ্যাঁ হ্যাঁ, এর তাৎপর্যটা ঠিক কি? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে আঙ্গুল তুলেছেন। ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণে এই কাহিনীটা বেশ বিস্তারিতভাবেই পাওয়া যায়। মহাবলী ছিলেন অসুর বংশের রাজা, প্রহ্লাদের নাতি। প্রহ্লাদ? সেই বিষ্ণুভক্ত প্রহ্লাদ? হ্যাঁ, সেই প্রহ্লাদ। কিন্তু বংশে অসুর হলেও মহাবলী নিজে ছিলেন অত্যন্ত ধার্মিক, সত্যবাদী, দাতা আর ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। আচ্ছা। তার শাসনে প্রজারা খুব সুখে শান্তিতে ছিল, কিন্তু তার তপস্যা আর পুণ্যের ফলে তিনি এত শক্তি অর্জন করে ফেলেন যে স্বর্গরাজ্য দখল করে নেন। এতে দেবতারা চিন্তিত হয়ে পড়েন, কারণ সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছিল। আর তখনই কি দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু আসরে নামেন, তবে অন্য রূপে? ঠিক, ভগবান বিষ্ণু তার পঞ্চম অবতার বামন রূপে, মানে এক খর্বকায় ব্রাহ্মণ বালকের ছদ্মবেশে রাজা বলির কাছে এলেন। বলি তখন এক বিশাল যজ্ঞ করছিলেন। হ্যাঁ, শুনেছি। আর সেই যজ্ঞে ঘোষণা করেছিলেন যে যা চাইবে তিনি তাই দান করবেন। বামন সেখানে গিয়ে রাজার কাছে মাত্র ৩ পা জমি ভিক্ষা চাইলেন। মাত্র ৩ পা জমি? এটা তো খুব সামান্য চাওয়া। রাজা বলি নিশ্চয়ই একটু অবাক হয়েছিলেন। হয়েছিলেন, শুধু অবাক নন, তার গুরু শুক্রাচার্য কিন্তু দিব্যদৃষ্টিতে ধরে ফেলেছিলেন যে এই বামন আসলে ছদ্মবেশী বিষ্ণু। ও। তিনি বলিকে সতর্ক করেন, বলেন দান না করতে, কারণ এর পেছনে অন্য উদ্দেশ্য আছে। কিন্তু বলি ছিলেন সত্যবাদী, দানবীর। তিনি একবার কথা দিয়ে ফেলেছেন, তাই গুরুর নিষেধ শোনেননি। বামনকে তিনি ৩ পা জমি দিতে রাজি হয়ে যান। আর তারপরেই সেই আশ্চর্য ঘটনাটা ঘটে।
হ্যাঁ, দান করার সংকল্প যেই না বই করলেন, বামন তার ছোট্ট শরীরটাকে এক বিরাট বিশাল রূপে বদলে ফেললেন। এই রূপকে বলা হয় ত্রিবিক্রম রূপ। ত্রিবিক্রম! হ্যাঁ, তিনি প্রথম পদক্ষেপে মানে প্রথম পা ফেলে পুরো মর্তলোক বা পৃথিবীটা মেপে নিলেন। এক পায়ে। হ্যাঁ, দ্বিতীয় পদক্ষেপে নিলেন দ্যুলোক বা স্বর্গ। এবার তৃতীয় পা ফেলার মতো আর কোনো জায়গায় বাকি রইল না। তখন বামন বলিকে জিজ্ঞেস করলেন তার প্রতিশ্রুত তৃতীয় পদক্ষেপ তিনি কোথায় রাখবেন। তখন কি করলেন রাজা বলি? তিনি তো কথা ভেঙে ফেলতে পারেন না। এখানেই বলির মহত্ব। তিনি বুঝতে পারলেন যে এ সাধারণ কেউ নন, স্বয়ং ভগবান তার দান গ্রহণ করতে এসেছেন। তিনি বললেন, প্রভু, এই জগৎ সংসার তো আপনারই। আমার বলতে যদি কিছু থাকে তা হলো এই শরীর আর আমার অহংকার। এই বলে তিনি নিজের মাথা পেতে দিলেন তৃতীয় পদক্ষেপ রাখার জন্য। নিজের মাথা পেতে দিলেন। এটা তো চূড়ান্ত আত্মসমর্পণ। একদম, একেবারে অহংকার শূন্য আত্মসমর্পণ। ভগবান বিষ্ণু বলির এই ভক্তি আর সত্যনিষ্ঠায় অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি বলির মাথায় তার পা রাখলেন। আর সেই স্পর্শে বলি সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত হলেন। বিষ্ণু কিন্তু তাকে শাস্তি দিলেন না, বরং তাকে পাতাললোকের চেয়েও ঐশ্বর্যশালী এক জগৎ, যার নাম সুতাল, সেই রাজ্যের অধিপতি করলেন, অমরত্ব বর দিলেন। বর দিলেন? হ্যাঁ, বর দিলেন যে তিনি বছরে একবার পৃথিবীতে এসে তার প্রজাদের দেখে যেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, বিষ্ণু নিজে কথা দিলেন যে তিনি বলির দ্বাররক্ষক হয়ে সুতলে থাকবেন। অবিশ্বাস্য কাহিনী। মানে ভক্তি, আত্মসমর্পণ আর নিজের প্রতিজ্ঞা রক্ষা করার কি অসাধারণ এক উদাহরণ। এ কারণে কি আজও ভারতের কিছু জায়গায়, যেমন ধরুন কর্ণাটক বা কেরালায়, দীপাবলির সময় বলি পাড্ডেমি পালিত হয়? ঠিক তাই। আর কেরালার যে বিখ্যাত ওনাম উৎসব, সেটার সাথেও কি এর যোগ আছে? ঠিক ধরেছেন। কর্ণাটক এবং কেরালায় দীপাবলির পরের দিনটাকে বলি পাড্ডেমি বা বলি প্রতিপদা হিসেবে পালন করা হয়। বিশ্বাস করা হয় এই দিন রাজা বলি তার বর অনুযায়ী পৃথিবী দর্শন করতে আসেন। ও! আর কেরালার সবচেয়ে বড় উৎসব যে ওনাম, তার মূল ভাবনাটাই হল রাজা বলির এই বার্ষিক প্রত্যাবর্তনকে উদযাপন করা। এই পুরো কাহিনীটা আসলে আমাদের এটাই শেখায় যে ক্ষমতা বা ঐশ্বর্যের চেয়ে ভগবানের প্রতি নিঃশর্ত ভক্তি, আত্মসমর্পণ আর নিজের অহংকে বিসর্জন দেওয়ার মূল্য অনেক অনেক বেশি। সত্যি, এই গল্পটা দীপাবলির তাৎপর্যতে অন্য একটা মাত্রায় নিয়ে যায়, মানে অন্য একটা গভীরতা দেয়। আচ্ছা, আমরা তো ভারতের বিভিন্ন প্রান্তের কথা বললাম, কিন্তু দীপাবলির আলো তো এখন আর শুধু ভারতই আটকে নেই। বিশ্বের অনেক দেশেই তো এই উৎসবটা পালিত হয়, তাই না? অবশ্যই, অবশ্যই। দীপাবলির আবেদনটা এখন অনেকটাই সার্বজনীন হয়ে গেছে। নেপাল, মরিশাস, ফিজি, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ ও টোবাগো, গায়ানা, সুরিনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার এরকম অনেক দেশেই কিন্তু দীপাবলি এখন সরকারি ছুটির দিন। তাই নাকি? সরকারি ছুটি? হ্যাঁ, এই সব দেশে যেমন অনেক ভারতীয় বংশোদ্ভূত মানুষ থাকেন, তেমনই কিন্তু স্থানীয় সংস্কৃতিতেও দীপাবলির আলোটা বেশ মিশে গেছে। আর ওই যে বিলেতের লিস্টারের কথা প্রায় শোনা যায়। লোকে বলে ভারতের বাইরে নাকি সবচেয়ে বড় দীপাবলি উদযাপন ওখানেই হয়। এটা কি সত্যি? এটা অনেকটাই সত্যি। লিস্টারে, বিশেষ করে ওখানকার বেলগ্রেভ রোড এলাকায় দীপাবলির সময় যে আয়োজনটা হয় তা সত্যিই দেখবার মতো। বিশাল, হাজার হাজার মানুষ, আর শুধু ভারতীয় বংশোদ্ভূতরাই নন, নানা সংস্কৃতির মানুষ সেখানে জড়ো হন। বাহ! নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা আর অন্যদের সাথে সেটা ভাগ করে নেবার একটা দারুণ উদাহরণ। বোঝা যাচ্ছে দীপাবলি তার ভৌগোলিক আর হয়তোবা ধর্মীয় সীমানাও পেরিয়ে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, হিন্দু ধর্ম ছাড়াও তো ভারতের আরও দুটো প্রাচীন ধর্ম, জৈন ধর্ম আর শিখ ধর্ম, এই দিনটার বিশেষ তাৎপর্য আছে বলে জানি। হ্যাঁ, আছে। সেই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক। জৈন ধর্মাবলম্বীদের কাছে দীপাবলির দিনটা অত্যন্ত পবিত্র, কারণ তাদের ধর্মগ্রন্থ কল্পসূত্র অনুসারে এই কার্তিক অমাবস্যার দিনেই ভগবান মহাবীর, মানে জৈনদের ২৪তম এবং শেষ তীর্থাঙ্কর, হ্যাঁ, মহাবীর, তিনি খ্রিস্টপূর্ব ৫২৭ অব্দে পাওয়াপুরী নামে একটা জায়গায় নির্বাণ বা মোক্ষ লাভ করেছিলেন। নির্বাণ লাভ? হ্যাঁ, তাই তারা এই দিনটাকে মহাবীরের পরম জ্ঞানপ্রাপ্তি এবং জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্তির দিন হিসাবে উদযাপন করেন। তারাও প্রদীপ জ্বালান। তাহলে জৈনেদের কাছে এটা নির্বাণের আলো।
আচ্ছা, আর শিখ ধর্মে তাদের কাছে তো দিনটা বন্দি ছোড় দিবস নামে পরিচিত। এর পেছনের ঘটনাটা কি? শিখ ইতিহাসে এই দিনটার গুরুত্ব অপরিসীম। ১৬১৯ সালের এই দিনে শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দজি মুঘল সম্রাট জাহাঙ্গীরের গোয়ালিয়র দুর্গের কারাগার থেকে মুক্তি লাভ করেন। ও, কারাগার থেকে মুক্তি? হ্যাঁ, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তিনি একা মুক্তি নিতে রাজি হননি। তার শর্ত ছিল তার সাথে বন্দী থাকা আরও ৫২ জন হিন্দু রাজাকেও মুক্তি দিতে হবে। বাহ, একা নন, অন্যদেরও মুক্তি। ঠিক। সম্রাট রাজি হওয়ার পর গুরু হরগোবিন্দজি একটা বিশেষ পোশাক তৈরি করান যাতে ৫২টা ফিতে লাগানো ছিল। সেই ৫২ জন রাজা ওই ফিতেগুলো ধরে গুরুর সাথে কারাগার থেকে বেরিয়ে আসেন। দারুণ বুদ্ধি। হ্যাঁ, তাই শিখদের কাছে এই দিনটা শুধু গুরুর মুক্তি দিবস নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বাধীনতা এবং অন্যের মুক্তির জন্য লড়াই করার প্রতীক। তারা এই দিন গুরুদ্বারায় দীপমালা জ্বালান, গুরবানী পাঠ করেন। বাহ, তার মানে দেখুন, একই দিনে মহাবীরের নির্বাণ আর গুরু হরগোবিন্দজির মুক্তি, দুটো ঘটনাই কিন্তু একরকম আধ্যাত্মিক বা জাগতিক বন্ধন থেকে মুক্তির বার্তা দিচ্ছে। এটা তো ভারী অদ্ভুত একটা সমাপতন। হ্যাঁ, সত্যি তাই। দুটোই মুক্তির আলো। আচ্ছা, আমরা দীপাবলির সময় নিয়ে কথা বলছিলাম। এটা সবসময় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয়। এই সময়টার কি কোনো জ্যোতির্বিজ্ঞানিক বা ধরুন প্রাকৃতিক তাৎপর্য আছে? হ্যাঁ, আছে বইকি। কার্তিক অমাবস্যা মানে হল চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বছরের সবচেয়ে অন্ধকার রাতগুলোর মধ্যে একটা। সবচেয়ে অন্ধকার রাত? হ্যাঁ, প্রকৃতিতে যখন অন্ধকারের আধিপত্য সবচেয়ে বেশি, ঠিক সেই সময়েই মানুষ লক্ষ লক্ষ মাটির প্রদীপ বা দিয়া জ্বালিয়ে সে অন্ধকারকে দূর করার চেষ্টা করে। এটাই তো দীপাবলির সবচেয়ে শক্তিশালী প্রতীকী বার্তা, তাই না? ঠিক, অন্ধকারের ওপর আলোর জয়। হ্যাঁ, অজ্ঞতার ওপর জ্ঞানের জয়, হতাশার ওপর আশার জয়, অশুভের ওপর শুভের জয়, এই সব কিছুর প্রতীক। এই যে প্রদীপ জ্বালানোর রীতি, এর কি কেবল এই প্রতীকী অর্থই ছিল, নাকি প্রাচীনকালের কোনো বাস্তব প্রয়োজনও থাকতে পারে? অনেক গবেষক মনে করেন এর একটা বাস্তব দিকও ছিল। বিশেষ করে প্রাচীনকালে বর্ষার ঠিক পরেই তো কার্তিক মাস আসে। এই সময়ে আবহাওয়াটা একটু স্যাঁতসেঁতে থাকে, পোকামাকড়ের উপদ্রব খুব বেড়ে যায়। হ্যাঁ, তা তো ঠিক। এছাড়া রাতের অন্ধকারে জীবজন্তু বা অন্যান্য বিপদ তো ছিলই। সারিবদ্ধভাবে যখন প্রদীপ জ্বালানো হতো, একদিকে যেমন ঘরবাড়ি আলোকিত থাকত, চলাফেরায় সুবিধা হতো, তেমনি প্রদীপের তেল, বিশেষ করে সর্ষের তেল আর আগুন, এগুলো পোকামাকড়টা দূরে রাখতে সাহায্য করত। ও, ইন্টারেস্টিং। এছাড়া আলো তো সবসময়ই একটা ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জির প্রতীক, যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে বলেও একটা বিশ্বাস ছিল আর কি। বেশ যুক্তিপূর্ণ ব্যাখ্যা। আধ্যাত্মিকতার সাথে হয়তো কিছুটা লৌকিক জ্ঞান বা বাস্তব প্রয়োজনীয়তাও মিশেছিল। হ্যাঁ, সেটাই মনে হয়। আচ্ছা, এই প্রদীপ জ্বালানো নিয়েই তো আধুনিক যুগে একটা বিশ্ব রেকর্ডও হয়েছে। অযোধ্যার সেই দীপোৎসবের কথা বলছিলাম। ও হ্যাঁ, সেটা একটু দেখার মতো ঘটনা ছিল বটে। ২০২২ সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় সরজু নদীর তীরে কত যেন ১৫,৭৬,০০০-এরও বেশি মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল। ১৫,৭৬,০০০? ভাবা যায়? হ্যাঁ, একটা বিশাল দীপোৎসব পালন করা হয়। এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। শুধু সংখ্যার রেকর্ড নয়, এর একটা অন্য তাৎপর্য আছে নিশ্চয়। অবশ্যই, এর মাধ্যমে তারা আসলে ভগবান রামের সেই ১৪ বছর পর অযোধ্যায় ফিরে আসার সময় পুরো নগরী যেভাবে আলোয় সেজে উঠেছিল বলে আমরা শুনি, হ্যাঁ, সেই প্রাচীন ঐতিহ্যকেই যেন এই যুগে আবার নতুন করে বাঁচিয়ে তোলার একটা চেষ্টা করেছিল। এটা একদিকে যেমন ধর্মীয় উদ্যাপন, তেমনি একটা বিরাট সাংস্কৃতিক প্রদর্শনও বটে। সত্যিই রোমাঞ্চকর। তাহলে দেখুন, আমরা কোথায় শুরু করেছিলাম আর কথা বলতে বলতে কোথায় এসে পৌঁছলাম। এই পুরো আলোচনাটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে উঠছে। দীপাবলি আসলে কোনো একটা নির্দিষ্ট গল্প বা একটা নির্দিষ্ট বিশ্বাসের উৎসব নয়। একেবারেই না, এটা যেন একটা বহুবর্ণী কালাইডোস্কোপের মতো। ঠিক। এর ভেতরে আপনি খুঁজে পাবেন উত্তরে রামের অযোধ্যা ফেরার আনন্দ, দক্ষিণে কৃষ্ণের নরকাসুর বধের বিজয়গাথা, পূর্বে মা কালীর সেই রুদ্র রূপের আরাধনা, আবার পশ্চিমের নতুন বছরের হিসাব শুরুর পুজো, আবার কর্ণাটক কেরালায় রাজা বলির ভক্তি আর তার ফিরে আসার স্মৃতি। আর তার সাথে মিশে আছে
জৈনদের কাছে মহাবীরের পরম নির্বাণ লাভের পবিত্রতা, শিখদের কাছে বন্দি ছোড় দিবসের সেই স্বাধীনতার আলো। ঠিক। আর এই সব কিছুর সাথে এখন যোগ হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের হাত ধরে এর একটা বিশ্বজনীন আবেদন, মানে আলো, আশা, নতুন শুরু আর মন্দের উপর ভালো যে চিরন্তন জয়, সেই বার্তাটা। হ্যাঁ, সেটা সব জায়গাতেই কমন। তাই দীপাবলিকে শুধু একটা নির্দিষ্ট ধর্মের উৎসব বললে আমার মনে হয় এর পুরো ব্যাপ্তিটা বা সম্পূর্ণতাটা ধরা যায় না। ঠিক। এটা আসলে নানা ঐতিহ্য, নানা লোককথা, নানা দর্শন, নানা সংস্কৃতির এক আশ্চর্য মহামিলন ক্ষেত্র। একে হয়তো বৃহত্তর অর্থে মানবতার উৎসব বলাই ঠিক হবে, যা যুগ যুগ ধরে মানুষকে অন্ধকারের মাঝেও আলোর পথ দেখিয়েছে, আশার কথা শুনিয়েছে। সত্যি, আজকের আলোচনাটা দীপাবলির গভীরে থাকা অনেক অজানা বা হয়তো কম জানা স্তরকে যেন আলোয় নিয়ে এলো। একটা উৎসব কি করে এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, এত ভিন্ন আবেগ আর উদযাপনকে একসাথে নিজের মধ্যে ধারণ করতে পারে, সেটা ভাবলেই অবাক লাগে। আর এখানেই হয়তো এর আসল সৌন্দর্য, আসল শক্তিটা লুকিয়ে আছে। এই যে এত বৈচিত্র্য, এই ঐতিহ্যগুলো হাজার হাজার বছর ধরে টিকে আছে এবং আজও বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে প্রাসঙ্গিক, অর্থপূর্ণ। এটা শুধু প্রদীপ জ্বালানোর উৎসব নয়, এটা আসলে বহুত্বের মধ্যে লুকিয়ে থাকা যে ঐক্য, তারই একটা গভীর প্রতিফলন। আর এই বহুত্বের মধ্যে ঐক্য, এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্রশ্ন রেখে যায়, তাই না? হ্যাঁ, ঠিক। কিভাবে এতগুলো ভিন্ন স্রোত এসে একটা মোহনায় মিলেছে? কিভাবে এই প্রাচীন ঐতিহ্যগুলো আজকের এই বলতে গেলে খানিকটা বিভক্ত সময়েও আমাদের হয়তো মিলনের পথ দেখাতে পারে? দীপাবলি কি প্রতি বছর আমাদের সেই ঐক্যের আলোকেই নতুন করে আবিষ্কার করার কথা বলে? এই ভাবনাটাই না হয় আজ আমাদের সাথে থাকুক।